হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে যে কন্টিনিউয়াস ফিডব্যাক কালচার আপনার পারফরম্যান্সকে ১২ থেকে ১৫% বাড়িয়ে দেয়। আবার গ্যালাপের একটা স্ট্যাটিতে দেখা গেছে যারা কন্টিনিউয়াস ফিডব্যাক দেয় এবং ফিডব্যাক নেয় তারা অর্গানাইজেশনে ৩.৬ গুণ বেশি এনগেজ থাকে। এরপরে ফোল্কম্যানের একটা স্টাডিতে দেখা গেছে যারা কন্টিনিউয়াস ফিডব্যাক দেয় এবং ফিডব্যাক নেয় তাদের হাই পারফর্মিং লিডার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। তো আমরা এখান থেকে বুঝতে পারি আসলে ফিডব্যাক দেওয়া এবং ফিডব্যাক নেওয়া জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ফিডব্যাক জিনিসটা কি? আপনার আচার-আচরণ, কাজ এবং আপনার একটা যেকোনো একটা বিহেভিয়ার সম্পর্কে অন্য মানুষ আপনাকে কিছু একটা বলে। তো এই জায়গাটায় একটা ইমপ্রুভমেন্ট অপরচুনিটি থাকে। এই জিনিসটাই হচ্ছে আসলে ফিডব্যাক। তো ফিডব্যাক দেওয়ার সময় আমরা আসলে কি করি? আমরা তাকে ভালো কিছু বলি, তারপরে তাদের একটা কনস্ট্রাকটিভ একটা ইমপ্রুভমেন্ট অপরচুনিটি দেই। তাকে ওই জিনিসটা কন্টিনিউ করার জন্য রিইনফোর্স করি। এটা হচ্ছে ফিডব্যাক। তো 'ওয়ান মিনিট ম্যানেজার' যে বই লিখেছে কেন ব্ল্যাংচার তিনি বলেছেন, "ফিডব্যাক ইস দ্য ব্রেকফাস্ট ফর দ্য চ্যাম্পিয়ন।" দ্যাট মিনস হচ্ছে যে আমরা সকালবেলার ব্রেকফাস্টটা আমাদের সারাদিনের জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো ফিডব্যাক মানুষের গ্রোথের জন্য, ইমপ্রুভমেন্ট এর জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো পজিটিভ ফিডব্যাক মানে হচ্ছে যে একটা ট্রান্সফরমেটিভ একটা লিডার হওয়া, ট্রান্সফরমেশন এবং নেগেটিভ ফিডব্যাক বা পুয়ার ফিডব্যাক এটা কিন্তু আসলে মানুষকে ডিমোটিভেট করে। তো আমরা যখন ফিডব্যাক দিব তখন আমরা যে জিনিসটা করব বার্গার মেথড বা স্যান্ডউইচ মেথড আমরা ফলো করব। যেমন আমরা ১ম ভালো বলব, তারপরে তাকে ইমপ্রুভমেন্ট অপরচুনিটি দিব, তারপরে আবার একটা তাকে ভালো একটা জিনিস বলে ফিডব্যাকটা শেষ করব। যেমন রহিম সাহেব একটা মিটিংয়ে একটা প্রেজেন্টেশন দিচ্ছিল। তার প্রেজেন্টেশনটা কিন্তু খুবই ভালো ছিল এবং তার প্রেজেন্টেশনে ক্লারিটি ছিল। তার প্রেজেন্টেশনে মানুষকে এনগেজ করেছিল। এরপরে তার যদি একটা ইমপ্রুভমেন্ট অপরচুনিটি যদি থাকে, তিনি হয়তোবা প্রেজেন্টেশনে একটু বেশি সময় নিয়েছিল বা তিনি বেশি কোয়েশ্চেন নেননি। এই জিনিসগুলি কিন্তু দেখা যাচ্ছে হয়তোবা একটা ইমপ্রুভমেন্ট অপরচুনিটি হতে পারে। তারপরে শেষে তাকে বলা যেতে পারে যে, "আপনি আসলে পুরা সেশনটা এনগেজড ছিল এবং আমাদের যে অর্গানাইজেশনের যে টার্গেট ছিল, এই টার্গেটটা কিন্তু মোটামুটি এটা কিন্তু মিট করতে পেরেছি। তো এই বিহেভিয়ারটা আপনি কিন্তু কন্টিনিউ করেন।" তো এভাবে কিন্তু পজিটিভ এবং কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিলে যে জিনিসটা হয়, মানুষের ব্রেইন থেকে কিন্তু ডোপামিন রিলিজ হয়। তার সাথে আমাদের একটা রিলেশনশিপ ভালো হয় এবং সে ভবিষ্যতে ওই বিহেভিয়ারটা কিন্তু রিপিট করে। তো আপনি যখন আপনার বসকে ফিডব্যাক দিবেন, সেটা আসলে কিভাবে দিবেন? তো বসকে ফিডব্যাক দেওয়ার সময় আপনি এট লিস্ট ৩ টা তার ভালো গুণের কথা বলুন এবং যে জিনিসটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিবেন, সেই জিনিসটা কিন্তু আমাদের অনুরোধের মানে সুরে বলতে হবে যে, "বস এই জিনিসটা কিন্তু এভাবে করলে ভালো হয়। এই মিটিংয়ে আমরা যে গিয়েছিলাম, তারা যে আমাদের কোয়েশ্চেন করেছিল, সেই কোয়েশ্চেনের আনসার গুলি বস এই জিনিসগুলি কিন্তু দিলে কিন্তু ভালো হতো। এটা কিন্তু আমার সাথে কাজ করে নিতে পারতেন।" এভাবে আমরা যখন মানুষকে আসলে ফিডব্যাক দিব, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের সাথে তাদের রিলেশনশিপও ভালো হবে, তার গ্রোথ, প্রফেশনাল গ্রোথ এটার জন্য কিন্তু আসলে ভালো হবে। তো ফিডব্যাক খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। তো আপনি ফিডব্যাক দিবেন এবং ফিডব্যাক নিবেন।